এই বয়সে মালতি খেলা খেলা আমার জীবনটাই বরবাদ করে দিলাম। আহা, সবকিছু শেষ করে দিলাম। কি করা যায়? ঘর সহ 4% ভিটা বাড়ি বিক্রয় করা হইবে। হে দাদা, দোকান বন্ধ করে ফেললেন? হ্যাঁ, কেন? আমার তো 200 টাকা বিকাশ থেকে লুট দিতে হতো। 200 টাকা বিকাশ? হ্যাঁ, কি করবা? আমার প্রয়োজন ছিল তো। 200 টাকা লোড আমার বিকাশ আমার এখান থেকে হয় না। কেন? এটা কোনো কথা নাকি? কেন হয় না? কেন? জান দিকা জুয়া খেলি আর যা খেলি, এটা কোনো কথা নাকি? এটা ব্যবহার হলো? আমার দরকার এখন। 200 টাকা লোড দিবে না। এটা কোনো কথা হলো নাকি? আসসালামু আলাইকুম সুমন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছো? আছি আলহামদুলিল্লাহ, কিন্তু একটু তো সমস্যা। কি সমস্যা? আপনার ছোট ভাই দেখলাম আমার দোকানে আসলে মাঝে মাঝে দোকানে আসে, আর কয়েকটা দোকানেও গেছে। এই 200 টাকা 100 টাকা লুট চায় বা চায়, বিকাশে ক্যাশ আউট করতে বলে। বলো কি? এগুলো তো ভালো লক্ষণ না। এখন তো যে যুগ, এই বিভিন্ন বেটিং টেটিং আছে, ব্যাপার শিখেছে, এইসব লাইন চলে যাচ্ছে তো সমস্যা হবে। খেয়াল টেয়াল রাখেন ভাই। আচ্ছা ঠিক আছে, তোমার ধন্যবাদ। আমি না করেছি, ঠিক আছে? আচ্ছা ভালো করছো, তুমি একটু দেখো, আমি দেখবো নি বিষয়টা। ভাইয়া, হ্যাঁ কি করতেছো? আমার আজকে কিছু টাকা লাগবে, 5,000 টাকা লাগবে। বলিস কি তুই? সেদিন তুই টাকা নিলি, আবার আজকে কিসের টাকা? আমার কোচিং ফি দিতে হবে। কোচিং ফি সেদিন তুই টাকা নিয়ে গেলি, আবার আজকে টাকা? আমি কোনো টাকা পয়সা দিতে আমি পারবো জানি না ভাইয়া কিভাবে দিবে, আমার আজকে টাকা লাগবেই। আমার কি রাজার ধন ভান্ডার আছে নাকি যে আজকে চাবি 500 টাকা, কালকে চাবি 500 টাকা, আমি প্রতিদিন তোরে টাকা দিব? আমার কাছে টাকা নাই, তুই কিভাবে লেখাপড়া করবি? তুই তোর টাকা সংগ্রহ কর, আমি কোনো টাকা পয়সা তাহলে দিতে আমি পারবো আমার না। টাকা সংগ্রহ করে নিচ্ছি, পরবর্তীতে আমার কাছে কোনো কৈফিয়ত চাইবে না। আচ্ছা তুই তোর মতো কর, আমি আর পারবো না, দে। কাজই করবো না। কিরে বন্ধুরা আজকে বসে আছে, কি করে ওরা? কিরে বন্ধু, তোরা কি করতেছো সেখানে? এই যে বিমান আজকে তো বাংলাদেশ আর পাকিস্তানের খেলা আছে, চল মাল্টি ধরি। 500 দিয়ে খেলবি? 1000 ডর? আয় হাজারি ধরি। ও 1000 দিয়ে খেলবে। চল চল বন্ধু। এই বাবু, চা হয়েছে তোমার? আচ্ছা, সবাইকে তাহলে চা দাও। এ ভাই বলা বলছে মালতী মালতী বলে, এটা কি ভাই? ভাইয়া, ওটা মালতী না, ওটা মালতি, এক ধরনের মোবাইলে জুয়ার খেলা। বর্তমান প্রেক্ষাপটে পোলাপান হাতের বই ফেলে দিয়ে বড় বড় মোবাইল পাইছে, ঠিক আছে? এখন এই মোবাইলের মাধ্যমে বিভিন্ন ধরনের জুয়া খেলায় ব্যস্ত এরা। এরা আগামী দিনের প্রজন্ম, ভবিষ্যৎ, দেশ গড়বে এই সন্তানেরা। এখন মোবাইলে জুয়ায় আসক্ত। কিভাবে এই জুয়া থেকে এই সমস্ত পোলাপানকে পরিত্রাণ করা সম্ভব? এই ছেলেবেলারা সব শেষ, এদের ভবিষ্যৎ অন্ধকার। আসলে কখনোই এদের থেকে ভালো কোনো কিছু আশা করা যায় না, আমার মনে হয়। সত্যি তাই। এদের পোলাপান এগুলা খায় না খায়া শুরু করছে, ঠিক আছে? খালি মোবাইলে জুয়া না, খালি মোবাইলে জুয়া না, আর অনেক ধরনের জুয়াই খেলে, আবার নেশাও করে। এখন এইখান থেকে রেহাই পাওয়ার কোনো রাস্তাই মনে হয় নাই, ঠিক আছে? আর এই সমস্ত পোলাপানকে বিধি নিষেধ করলে উল্টা আরো টিটকারি মারে। কব না, বাবার হোটেলে খায় তো। এখনকার বলে কি জানি খালি ধাক্কা খেলছিল, ধাক্কা মার 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 মার, পাঁচ দাইলো পিছন দাইলো, কে কাকে মারে তার কোনো ই নাই, হদিস নাই। কব না, বাংলাদেশ বলাম তো। হ্যাঁ, বাবের হোটেল খায় এই সমস্ত বলে তো নিজের আমের রাজ্য রয়েছে, কাঁঠাল রাজ্য তো যায় নাই। এই বয়সে মালতি খেলা খেলা আমার জীবনটাই বরবাদ করে দিলাম। আহা, সবকিছু শেষ করে দিলাম। কি করা যায়? ঘর সহ 4% ভিটা বাড়ি বিক্রয় করা হইবে। খুব জ্বালাইতাছে ইদানিং। ভাই খারাপ হয়ে গেছে। ভাই, তোমার না বলছিলাম যে আমার টাকার ব্যবস্থা করে দিতে, টাকার ব্যবস্থা করছো? আবার তোর তো বলছি আমি টাকা পয়সা দিতে পারবো না, তুই আবার আসছস টাকা চাওয়ার জন্য। ভাই তুমি যদি টাকা দেওয়ার ইচ্ছা থাকে টাকা দাও, না হলে আমি আমার টাকার ব্যবস্থা করে নেব। আমার বাবার জমির অংশ আমারে দাও বুঝাইয়া, আমি যা ইচ্ছা করে আমি টাকার ব্যবস্থা করে নেব। তুই তুই এই বাবার জমির অংশ চাস? হ্যাঁ, আমি বাবার জমির অংশ চাই। আমার কত সবকিছু বাবার জমি জমা বেচে দিছি, আছে শুধু এই বাবার বাড়ি ভিটা, এটাও তুই বিক্রি করতে বলো? এখানে তো আমারও বাবার অংশ আছে, আমার বুঝাই দাও, আমি আমার টাকার ব্যবস্থা করে নেব।
তোরে আমি লেখাপড়ায় কি করলাম? আমি কিছু বুঝি না ভাই, তুমি আমার আজকে এই টাকা দিতে টাকার ব্যবস্থা করো, না হয় আমার বাবার জমির অংশ দাও। আচ্ছা, আমি তুই যা। আমি টাকার তুই ব্যবস্থা কি করে করবি নিব। কর। তুই জমি বেচবি না, আমি আমার টাকার ব্যবস্থা করে নিব। নুমান কইলো জমি বেচবার লিগে সারা জীবন জমি বেচছে, বাইরে পড়াইলাম, আজকে জমির ভাগ চাই। চাচা আপনার মন খারাপ কেন? চাচা আর বইলেন না গো চাচা, সারা জীবন নুমানদারে পড়াইলাম, জমি জমা বেচে সবকিছু কইরা আছে হইলো বাপের ভিটা টুক, এখন ওই কয় ওর টেহা লাগবো, জমি বেচে টেহার ভাগ চাই। এই চিন্তায় আছি গো চাচা, দুঃখের কথা আর কি কমু চাচা। কই এখন কার কাছে জমি বেচি, কি করি? আমার কাছে একটা কাস্টমার আছে, আমি দিতে পারি। হ্যাঁ চাচা, আমার কাছে একটা কাস্টমার আছে, আপনার কাছে কাস্টমার আছে, জমি কিনবো? কিনবো জি। বাপের বিটাটাও বেচে ফেলান লাগবো তো চাচা, একটু আপনি ভালো দামটা আমের ব্যবস্থা করে দিতে পারবেন? পারবো। যত যাই হোক ভাইটা পড়তাছে, এখন জমি দিয়ে কি করবো বলেন? আছে কাস্টমারটা আছে, আমি দিতে পারবো। তাইলে আপনি আলোচনা করেন। আপনি তাইলে ওনার একটু আমার কাছে নিয়ে আসেন, আপনি একটু ভালো করে তারে বইলেন টইলেন, আমার জমি তো দেখছেন কত ভালো জমি, একটু দাম টাম যেন সেইভাবে ভালো হয়। আপনি তাইলে তারে কখন নিয়ে আসবেন? একটু দেরি করেন, আমি বিকাল টাইমে আমি কাস্টমার নিয়ে আসি, লোকটা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে চাচা, তাইলে আপনি একটু দেখেন, হ্যাঁ একটু তাড়াতাড়ি ব্যবস্থাটা করে দিয়েন। ঠিক আছে, আপনার জুলুম যখন আপনার দরকার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে চাচা, আপনি আইসেন। আচ্ছা ঠিক আছে। জমি জমা বেচছে পড়াইতাছি। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি আপনার তো তো সেই খোঁজ আছে। ঘরের মালিক নই। জমি বিক্রি করো একটা। ও আপনাদের বলছিলাম তো জমি নেওয়ার জন্য, জমি কি পাইছেন? জি জি পারছি, একটা লোক খুব ব্যস্ত তো, ও তাই? করছে হরানি হ্যাঁ। করছে, জমিটা বিক্রি তাহলে করবো। তাই জমিটা আমাকে দেখান। আচ্ছা দেখেন। দেখান, নাহলে জমিটা কোন জায়গায়, এই কাছাকাছি আছে মনে হয় না? জি জি জি, এক কাছে। তাহলে সুন্দর করে আমার জমিটা দেখান, আমি জমিটা আচ্ছা দেখে যদি পছন্দ হয় তাহলে তাকে টাকা টাকা দিয়ে বানা দেবো, ঠিক আছে? ঠিক আছে, তা চলেন যাই। চলেন। ভাই ভাইটা তো নষ্ট হয়ে গেল গা, জমি বেচবার চাইছিলাম, একটু টেনশনে আছি ভাই। দেখো সে রাজু চাচা তো কইছে জমি দে। আসসালামু আলাইকুম। আমরা জমি বিক্রি করবেন তাহলে? হ্যাঁ চাচা, আপনার তো বললাম জমিটা বিক্রি করা দরকার। আচ্ছা, কাস্টমার এটা পাওয়া গেছে, আপনি কি কি দামে ছাড়বেন? তাহলে আপনারও ঠেকা, তাহলে আপনারও বিক্রি করেন হ্যাঁ ঠেকা। ঠেকাই তো। তাহলে একটা বৈশা একটু আলোচনা ভাবে বৈশা আপনি সিদ্ধান্ত নেন কি দামে দিবেন। আর কত চাল আমার জমি? কত চান আপনি জমিটা? আপনি নিবেন? আমার তো জমি এই যে দেখেন বাড়ি ভিটা জমি। এই বিটা সহ? হ্যাঁ এই ভিটাটা এই সহ। বিটা সহ আপনি বেচবেন, তাহলে আপনি ভিটা কই সহ। থাকবেন? আমার থাকা তো আসলে এখন কি বলবো, ছোট ভাই ধরছে, তার পড়ালেখার জন্য লাগবো। ভাই এখন ঠিক আছে, তারে তাহলে কত বড় চাল করতে জমি আমার যা বলেন? লাগে। জমি এই যে চাচা আছে, আমি কি দাম চামু? চাচা মুরব্বী মানুষ, আমার ওই যে অভিভাবক মিনাজ হিসাবে ভাই আছে বলে যে তারপর ওই এক মুরব্বি সুরজ ভাই আছে, আছে। সেই একটু আপনারা দাম দর বইলে, ভাই দাম দর বইলে তাহলে আমার জমিটা বেচে দেন। একটা বাজার আচ্ছা, আপনারা। একটা সিদ্ধান্ত দিয়েন। ঠিক আছে, তাহলে আমি কিন্তু কত 1 লাখ টাকা করে শতাংশ নাকি? তাহলে আমি টাকাই দিলাম, এই বানা দিয়ে গেলাম 1000 টাকা, ঠিক আছে? 1 লাখ টাকা তো চাচা কম হয়ে যায় গা, এই জন্য আর কিছু বার এটা আরো ঠেকা, এই জন্য তো আমি না, বিক্রি এই করতাম জন্য না। একটু এই বানা দিয়ে গেলাম, আপনি সাক্ষী, আমি বানা দিয়ে গেলাম কিন্তু, ঠিক আছে? এই 1000 টাকা দিলাম, আমি আবার পরে আসবো, দলিল করে দেবেন, ঠিক আছে? ঠিক আছে, আমার টাকাটা কিন্তু মানে সাথে সাথে লাগবো। হ্যাঁ টাকা দিব, সাথে সাথে আপনি কোথাও বেচবেন না, এজন্য আমি টাকা দিয়ে গেলাম, ঠিক আছে? বাইনা করা হইলো। বায়না করে গেলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা ঠিক আছে। বিকাল বেলায় চলে হ্যাঁ, বিকেলে আসেন। আসবো। আচ্ছা বিকাল বেলা আপনি টাকাটা পাইয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে। ভাই তাহলে কি রকম হইলো? বাড়াই হইলো। কম হয়ে গেল কেনা, একটু বাড়াই ঘুরাই দেন জানি। দরকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ডিপিটা দেওয়া হয়েছে। হ্যাঁ ডিপিটা দেওয়া হয়েছে। হ্যাঁ ভাইয়া কিছু বলো ভাইয়া। হ্যাঁ এক মিনিট কলটা হোল্ড করো। আমার ব্যবসার অনেক ভালো খবর, ব্যবসা পুরো লালে লাল, যা লাগে দিব, সমস্যা নাই। ডিপি শুধু ডিপি চলবে এখানে, 1xBet এ মাইট চলবে, বুঝো নাই? পুরো 2-4 এলাকায় যা আছে সব মানে আমার আন্ডারে চলে, টাকা থাকে, বুঝো নাই? যদি লাগে বলবা যে কোনো সময়। টাকা কিছু দেন ভাই, আমি ওইভাবে টাকা দেওয়া হয় না, লাগলে ডিপি দিব। এজেন্ট নিবা তুমি? দেখি। এই দেখো, এই যে বিল্ডিং একটা বানাইছি, তারপরে এই যে একটা বিল্ডিং, এসব মানে টাকার খেলা। যদি খেলতে চাও আসো, একদিন দেখা করি। আচ্ছা ভাই, দেখা আচ্ছা থাকো। হ্যাঁ আসসালামু আলাইকুম। হ্যাঁ 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 দেখা হবে। হ্যাঁ হ্যাঁ ডিপিটা, হ্যাঁ ডিপির কথা হবে।
এজেন্ট সানি ভাইরে যে কই পাই, বল্টু রে দেখা যায়। কি রে বল্টু, এজেন্ট সানি রে দেখছো? এজেন্ট সানির যদি দেখতে চাস ফুটবল 0177। কোন আস্তানায় আসলাম? রঙ্গিলা মাইয়া দেখ না এই রে যে সানি সাইয়া, ভাই। নাস্তা আছে কেমনে কোমর ডোলাইয়া। ভাই কে রে অসময় আপনার disturb অনেক করে? জায়গায় খুঁজলাম পাইলাম না, আপনার গোল্টুর সাথে যোগাযোগ করে আসলাম। এ আমার বলিস না, আর্মি পুলিশের যে রেট রে ভাই, এসব কাজে তো ঝামেলা হয়ে গেতাছে। দাদা আমার 20 টাকা 200 টাকা লুট দিয়ে দেন। এসব কি 1-200 নিয়া পয়রা রইছস বেটা, লাখে লাগা লাখে। দাদা লাখে লাগাবো, ব্যবস্থা করতেছি, আমাদের 200 টাকা লুট আজকে দিয়ে দেন। আমি নেক্সট বেটা যত বড় ঢোকাবি, amount নিয়ে যত আসতেছি। ঢোকাবি বেটা তত লাভ, বেটা নি টান দে বেটা। দাদা এখন এই ফিলিংসটা নাই আমার। আমার 200 নে, টাকা নে। লুট দেন। নে ব্যবস্থা কর বেটা, ব্যবস্থা কর, যত ঢোকাবি বেটা এত লাভ। 200 টাকা আজকে আপাতত দেন, আমি আসতেছি। নে, আর এরপরে বল্টুর লগে যোগাযোগ করে আসবি। ঠিক আছে দাদা, আসতে দাদা, ধন্যবাদ। আচ্ছা। আজকে যাই। নেক্সট টাইম বড় দান, বড় দান, বড়- যত ঢোকাবি এত লাভ। বড় বুঝছ নাই? amount নে নিয়ে টান দে আসতেছি বেটা, দাদা। টান দে। আজকে টান দিব না দাদা। আচ্ছা আচ্ছা থাক। আসি। রঙ্গিলা মাইয়া দেখ না।